নিজের আসল পরিচয় বিহানকে জানিয়ে কান্নায় ভেঙে পড়ল কম্পাস। কম্পাসের দিকে অবশেষে নিজের ভালোবাসার হাতটা বাড়িয়ে দিল বিহান। কম্পাস ধারাবাহিকে দেখা যায় বিহান খুব ভালো করে বুঝতে পারে দিনের পর দিন কম্পাসের সাথে সে অন্যায় করেছে। কম্পাসই আসলে তার জীবনের সেই মানুষ যে কিনা তাকে বোঝে, বিপদে আপদে সবসময় তার পাশে থাকে। কম্পাস তার ভালোবাসার মানুষ। কাকিমণিও বিহানের ঘরে এসে বিহানকে বলে, বাবা বিহান, আমি জানতাম তুই এভাবে একদিন কম্পাসকে বুঝতে পারবি, তাই এবার দেরি না করে তুই কম্পাসকে তোর মনের কথাটা বুঝিয়ে দিবি। তুই কম্পাসকে কতটা ভালোবাসিস। অনেক সময় ভালোবাসা বোঝাতে হয়। বিহানের সিদ্ধান্ত নিয়ে নেয়, হ্যাঁ এবার সে কম্পাসকে বুঝিয়ে দেবে সে কতটা ভালোবাসে কম্পাসকে। এবং এর পরে বিহান কম্পাসের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় যে কম্পাসকে অভিজিৎ ভৌমিক সব সত্যিটা জানিয়ে দেয় এবং কম্পাসকে জানায় যে তুই ডিকের সন্তান, তবে তুই আমারও সন্তান, আমার আদর্শে আমি তোকে বড় করেছি। তাই যে অতীত এত বছর ধরে আমি আর তোর মা ধামাচাপা দিয়ে রেখেছি, সেই অতীত তোর জীবনে আমি ফিরে আসতে দেব না। কম্পাসের বাবা কম্পাসকে কথা দেয়। অন্যদিকে কম্পাসও রুদ্রমূর্তি নাই আর ভাবতে থাকে যে তার মায়ের সাথে ডিকে যা করেছে তার জন্য ডিকেই তার প্রধান শত্রু। কম্পাস এবং কম্পাসের বাবা যখন এসব কিছু বলতে থাকে ঠিক তখনই দরজায় এসে দাঁড়ায় বিহান। দরজাটা খোলাই থাকে। বিহান দরজায় এসে দাঁড়িয়ে শুনতে পায় কম্পাস বারবার বলছে যে আমি মানি না ডিকে আমার বাবা, আমি কিছুতেই ডিকের এই পিতৃত্ব স্বীকার করব না এবং ডিকেকে আমি জেলের ঘানি টানিয়েই ছাড়বো। শুনেই বিহান চমকে যায়। কম্পাসকে বলে, কি বললে কম্পাস, তোমার বাবা ডিকে মানে এসব কি বললে তুমি? কম্পাস বিহানের দিকে তাকায়। কম্পাসের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে। কম্পাস ছুটতে যায় বিহানের কাছে। বিহানকে জড়িয়ে ধরে বলে, বিহান স্যার আমি ভেঙে চুরে শেষ হয়ে গেছি বিহান স্যার। বিহান কম্পাসকে জড়িয়ে ধরে এবং কম্পাসকে বলে, কি হয়েছে কম্পাস, বলো আমাকে বলো কি হয়েছে। তুমি কষ্ট পেও না কম্পাস, যাই হয়ে যাক জীবনে আমি আছি তোমার পাশে। তোমার বিহান স্যার সব সময় তোমার পাশেই থাকবে কম্পাস। শুনেই স্বস্তি অনুভব করে অভিজিৎ ভৌমিক, স্বস্তি অনুভব করে অঞ্জনা। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন কম্পাসকে ভালোবাসায় আগলে রাখে বিহান? কমেন্ট করে জানাতে ভুলো না।